হাই বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজে 11:40। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম একটা মিনি ব্লগ করার জন্য। মাথার উপরে খুব গরম, খুব রোদের তাপ, প্রায় নাই করে 32 ডিগ্রি তো হবে এই সময়টা। আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার পরিবারে যতজন সদস্য আছে সবার কাছে আজকে একটা বিশেষ স্পেশাল কিছু জিনিস আমি তুলে ধরবো। তাই সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। নাই করে প্রায় পৌঁছে গেলাম এখন আমাদের গ্রামের সবথেকে বড় মন্দির, শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। প্রায় মন্দিরের পিছনে আমি আছি, আর একটু পরে সামনে চলে যাব। মন্দিরের কিছু বিশেষ আমি কিছু দেখাতে চাই। মন্দির কত সালে স্থাপিত হয়েছে, কত সালে পুনর্নির্মাণ হয়েছে, সব কিছু আমি ডিটেলস দেখাতে চাই। এই হচ্ছে আমার শ্রীধরনগরের মধ্যে সবথেকে বড় মন্দির, শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, যা নতুন করে সাজানো হয়েছে 1430 সাল, মতলব আগামী বছর নতুন করে বানানো হয়েছে। অনেক পয়সা খরচা হয়েছে, প্রায় 20 লক্ষ টাকা খরচা হয়েছে। পুরনো মন্দির ছিল, সেটাকে ভেঙে 4 মাসের মধ্যে 20 লক্ষ টাকা খরচা করে আবার নতুন মন্দির বানানো হয়েছে। আমার দিন্দাপাড়াতে টোটাল 450টা ফ্যামিলি, সব ফ্যামিলি থেকে 1000 টাকা করে চাঁদা হয়েছে। বাদবাকি আমরা সহৃদয় ব্যক্তিদের কাছে পৌঁছে গেছি আমাদের মন্দির উন্নয়ন কল্পে কিছু সহযোগিতা করার জন্য। সবাই মন খুলে একদম সহযোগিতা করেছে, যার যতটা সামর্থ্য। সবার না হলেও কিছু পার্সেন্ট মানুষের নাম আমাদের ওয়াল আপ করা হয়ে আছে, আর যাদের হয়নি তাদের পরের বছর আবার হয়ে যাবে। সবাই কমেন্ট করে জানিও আমাদের মন্দির কেমন হয়েছে। আজকে ব্লকের বিশেষ প্রতিবেদন আমাদের মন্দিরটা ছিল। পরে এখন চলে যাব ঠাকুরান নদীতে। সাইকেল চালাতে চালাতে আবার চলে যাচ্ছি ঠাকুরান নদীর পাড়ে। চলো, নদীর পাশে কিছু সামগ্রীপূর্ণ কাজকর্ম হচ্ছে, আমি দেখাতে চাই ওইগুলো। সবাই মনোযোগ সহকারে ব্লগটি দেখো, লাইক করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি কেউ ইউটিউব থেকে দেখো। এই যে নদী বাঁধটা দেখছো, এই নদী বাঁধটা ভেঙে 2021 সালে আমাদের গ্রামের মধ্যে জল ঢুকে গেছিলো। পরে আবার সব রিপেয়ার হয়েছে, নতুন করে সব কাজকর্ম হয়েছে। সবার কাছে অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা থাকলো আগামী ভিডিওর জন্য।